শেখ হাসিনা আমলে আমাদের 20 বার আন্দোলন করা হয়েছিল। উনি ইচ্ছা করলে হয়তো দিয়ে যেতে পারতো, কিন্তু উনি ব্যবসা করেছে ওনার মেয়েকে নিয়ে। আমি কখনোই মনে করবো না যে আমি স্বাধীন হয়েছি। স্বাধীন দেশে কখনো এভাবে আন্দোলন চলে না। আসলে মনে করেন আমাদের একটা শিডিউল এর মধ্যে এমত অবস্থায় তৈরি হয়ে গিয়েছে যে আজকে 12টার ভিতরে বা যদি 3টার ভিতরে আমাদের কোনো প্রজ্ঞাপন না আসে, লিখিত কোনো প্রজ্ঞাপন বা মন্ত্রণালয় থেকে কোনো মানুষ না আসে, তাহলে আমাদের শিডিউল করা হয়েছে 30/1/2 তারিখে। আমরা 30 তারিখে মনে করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে হামলা দিব, তারপরে লং টু যমুনা করব, উপদেষ্টার বাড়িতে আমরা যাব। যদি আমাদের মানে আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা চাচ্ছি না যে অশান্তিপূর্ণ আন্দোলন করতে, কারণ পুলিশের সাথে হাতাহাতি, তারাও মানুষ আমরাও মানুষ, কেন আমরা তাদের সাথে পুলিশের সাথে আমরা শিক্ষক, আমরা সমাজের সবচেয়ে উঁচু শ্রেণীতে বসবাস করি। একটা শিক্ষকের মর্যাদা অনেক বেশি আমরা মনে করি। তাই সেই শিক্ষক আজকে কেন পুলিশের সাথে মারামারি করতে যাবে, আজকে কেন তাদের কাছে বাজে কথা শুনবে? আমরা ওটা করতে চাচ্ছি না। আমরা এই শান্তিপূর্ণ অবস্থানের ভিতরে মনে করেন যে আজকে যদি প্রজ্ঞাপন আসে তাহলে ভালো, কাল পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, কিন্তু লাগাতার রবিবার দিন, আগামী রবিবারের দিন আমরা থাকবো না। শেখ হাসিনা আমলেও আমরা বলেছিলাম, আমাদের মনে করেন শেখ হাসিনা আমলেও আমাদের 20 বার আন্দোলন করা হয়েছিল। উনি ইচ্ছা করলে হয়তো দিয়ে যেতে পারতো, কিন্তু উনি ব্যবসা করেছে ওনার মেয়েকে নিয়ে। বাট আমাদের স্কুলগুলো ছাড়িনি, চিনি ওরকম আমরা যখন আসতাম ওরকম মানে আশ্বাস দিত যে আমরা দিব, পর্যায়ক্রমে দিব, 19 সালে নীতিমালা দেব, আমরা দিব, এই আশ্বাসে আমরা কিন্তু ফিরে যেতাম। কিন্তু আজকে দেখেন আমাদের তো আমরাও তো একটা মানুষ, আমাদের ভাই বোন আছে, আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমাদের তো জীবনযাপন তার এভাবে আর চলবে না। আমার মনে করেন সরকারি এজ শেষ হয়ে গেছে, আমার আর পিছু ফিরতে পারছি না, আমার এই জায়গাটাই ধরে রেখেছি। এখন এইখানে যদি আমাদের বেতনভুক্ত আমরা না হই তাহলে আমাদের আত্মহত্যা করতে হবে, তারপর তো কোনো উপায় নেই আমাদের। এতদিন শ্রম দেওয়ার পরেও আত্মহত্যা যদি করতেই হয় আমরা প্রেস ক্লাবের সামনে করব। একটা লাশ পড়বে, পরে পরে শত শত লাশ পড়বে। প্রতিবন্ধীরা মানুষ, এটা বুঝে নিতে হবে। প্রতিবন্ধী শিক্ষক বলে ভাবিনি যে আমরা প্রতিবন্ধী হয়ে বসে থাকবো, এটা যেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা উপদেষ্টা মন্ত্রণালয় যেন ভাবে না। আমরাও মানুষ, আমরাও রক্ত গড়া মানুষ, আমাদের রাগ তেজ সবই আছে, কিন্তু আমরা শিক্ষক হিসেবে এখনো পর্যন্ত কামনা শান্তিপূর্ণ অবস্থান করছি, যাতে আমরা একটা সরায় আসি যে তারা এসে আমাদেরকে একটা প্রজ্ঞাপন জারি করে দিক যে আপনারা ঘরে ফিরে যান, শান্তিপূর্ণভাবে আপনারা এই প্রজ্ঞাপনটা বাড়ি নিয়ে যান। আমাদের দাবি যদি না মানা হয় আমরা এই প্রেস ক্লাব চত্বর আমরা কখনো মানে ত্যাগ করবো না। আমাদের এখানে লাশ পড়তে মনে করেন প্রতিটা পর্যায়ে পড়তেই থাকবে, কারণ এখানে কোনো শিক্ষক কর্মচারীর আজকে সরকারি বয়স নেই, তারা পিছুতে পারবে না। আর এখানে একটা প্রতিষ্ঠান চালাতে আপনি একটা লিগাল হিসাব করেন, মাসিক যদি 50,000 হয় তাহলে 1 বছরে কত টাকা হচ্ছে। আমরা এখানে একটা প্রতিষ্ঠান যখন আমি তৈরি করলাম, তাহলে প্রতিষ্ঠান তৈরি করতে একটা খরচ হয়েছে 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ হয়েছে, চালাতেও আমাদের মনে করেন এ পর্যন্ত এত টাকা খরচ হয়েছে। তাহলে আমরাও তো মানুষ, আমরা জমি বিক্রি করে আমরা এটা করেছি, আমাদের নিজস্ব জমি বিক্রি করে আমরা এটা করেছি। তাহলে আজকে আমাদের 19 সালের নীতিমালা কেন দিলে? আমরা তো গ্রাজুয়েট কমপ্লিট করে 19 সালের নীতিমালা অনুযায়ী আমরা চাকরি নিয়েছি, আমরা যোগদান নিয়োগপত্র অনুযায়ী আমরা চাকরি নিয়েছি। সবাই যেভাবে চাকরি নেয়, তবে সবার চাকরিতে মূল্যায়ন আছে, আমাদের কেন মূল্যায়ন নেই? আমরা আমাদের বাস্তবতার জীবনে ফিরে যেতে চাই, আমরা আমাদের সম্মান নিয়ে ফিরে যেতে চাই, আমরা শিক্ষক সেই মর্যাদা পেতে চাই সমাজের কাছে। আমি কখনোই মনে করবো না যে আমি স্বাধীন হয়েছি। স্বাধীন দেশে কখনো এভাবে আন্দোলন চলে না, স্বাধীন দেশে কখনো এভাবে আন্দোলন চলে না। আজকে কেন আন্দোলন করে স্কুল বের করতে হবে? আজকে কেন আন্দোলন করতে হবে? আমাদের শিক্ষক কেন রাস্তায় আসতে হবে? স্বাধীন যদি হয়েই থাকে, দেশ যদি স্বাধীন যদি করেই থাকে, আজকে শিক্ষক কেন রাস্তায়? প্রশাসক জবাব চাই। এখনো পর্যন্ত আমাদের উপদেষ্টা বরাবর, সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর কোনো সুরাহ আসেনি বা তাদের প্রতিনিধি হিসেবে আসেনি। আমাদের এই 1772টা স্কুলের একটা শিক্ষক কর্মচারীর রক্ত থাকাকালীন আমাদের আন্দোলন চলবে। মরলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো। আমরা সম্মান নিয়েই বাড়ি ফিরবো। আমরা শিক্ষক, আমাদের মর্যাদা চাই।